This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে, তার কারণ তিলোত্তমা ধর্ষণ খুন মামলায় সিবিআই এর চার্জশিট, নতুন করে তৃতীয় চার্জশিটের কথা আমরা জানতে পারছি। এই চার্জশিট ইতিমধ্যেই কিন্তু পেশ করা হয়েছে শিয়ালদা আদালতে। আরও 12 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। নজরে রয়েছে 200টি ভিডিও ক্লিপ। এই মুহূর্তে বড় খবরে নজর, তিলোত্তমা ধর্ষণ খুন মামলায় তৃতীয় স্ট্যাটাস রিপোর্ট দিল সিবিআই। সুজয়ের কাছ থেকে আরও ডিটেলে জানবো। সুজয়, একেবারে দেখো, কিছু সময় আগে শিয়ালদা সিবিআই আদালত, সেখানে সিবিআই তরফ থেকে তৃতীয় স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়া, এবং এই স্ট্যাটাস রিপোর্টে সিবিআই জানিয়েছে যে নতুন করে তারা আরো 12 জনের সাক্ষ্য গ্রহণ করেছে, এবং ঘটনা পরবর্তীতে প্রায় 100-র বেশি আবেদন এবং অভিযোগপত্র তাদের কাছে জমা পড়েছিল, যেগুলি তারা এই মুহূর্তে খতিয়ে দেখছে। একই সঙ্গে 32 টিভি তারা সিসিটিভি ফুটেজ বাজেয়াপ্ত করেছিল। সেই ঘটনা পরবর্তীতে সেই ফুটেজগুলোতে এখনো নজর রাখা হচ্ছে, এবং 200-র বেশি ভিডিও ক্লিপ, অর্থাৎ সিসিটিভির যে ক্লিপ, সন্দেহজনক 200-র বেশি ক্লিপ, সেই ক্লিপগুলোতে, সেই ভিডিও ক্লিপগুলিতে নজর রাখা হচ্ছে। সেই নজর রাখার মাধ্যমে তদন্তে এগিয়ে যাওয়া হচ্ছে, এবং এই মুহূর্তে এখনো এই মামলার শুনানি চলছে। এবং আমরা দেখলাম কিছু আগে পরিবারের তরফ থেকে যারা ছিলেন আইনজীবী, তারা তার ঘটনার একটা সংক্ষিপ্ত সার তারা আদালতের কাছে জমা দেন, অর্থাৎ ঘটনার পরম্পরা কি কি প্রশ্ন ছিল এবং আরো বেশ কিছু তথ্য প্রমাণ তারা আদালতের কাছে জমা দেয়, এবং তারা দাবি করে যে এই ঘটনায় তথ্য প্রমাণ যে লোপাট হয়েছিল সেই সংক্রান্ত কিছু তথ্য তাদের কাছে রয়েছে, যেটা তারা আদালতের নজরে আনতে চায়। এবং আরো এখনো কিন্তু চলছে, এবং সিবিআই তরফ থেকে বলা হচ্ছে যে তারা সমস্ত নিয়ম মেনে তদন্ত এগিয়ে নিয়ে চলেছে, এবং তাদেরকে আবার যে স্ট্যাটাস রিপোর্ট দিতে যাওয়া বলা হচ্ছে, সেই স্ট্যাটাস রিপোর্ট তারা অন্তত যেন তাদেরকে একটা লম্বা সময় দেওয়া হয়, দীর্ঘ সময় দেওয়া হয়, তার কারণ প্রত্যেকদিন তদন্ত এগিয়ে নিয়ে চলেছে, ফলে প্রত্যেক মুহূর্তে স্ট্যাটাস শেয়ার দেওয়া সম্ভব নয়। লিমা, নজর থাকবে। ধন্যবাদ। অন্যদিকে বুধবার দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন ঘিরে সেখানে সাজো সাজো রব দীঘায় পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনের আগে আগামীকাল মন্দিরে যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে, আর সেই অনুষ্ঠানে যোগ দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, তেমনটাই খবর। কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে না তৈরি হয় তার জন্য কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে দীঘার জগন্নাথ মন্দির এবং আশপাশের এলাকা। সিসি ক্যামেরার সার্ভিলেন্স, নজরদারি চলছে, জলপথেও জারি নজরদারি। 25 তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে এখানকার যজ্ঞ করা, অর্থাৎ যেটা মন্দিরের যে জায়গাটাতে, সেখান থেকে শুদ্ধকরণ থেকে শুরু করে তারপরে 30 তারিখে যখন প্রাণ প্রতিষ্ঠা হবে তখন যে ভগবানকে প্রসাদগুলো দেওয়া হবে, 56 রকমের পদ সেখানে দেওয়া হবে তাকে। এই 56 পদের মধ্যে যেহেতু জগন্নাথ দেব ভালোবাসেন কাঁঠাল, এবং পাকা কাঁঠাল এবং কাঁঠালের সবজি দেওয়া হবে, এবং পাশাপাশি অন্যান্য যে সবজি সেগুলোও থাকবে। মিষ্টি খেতে ভালোবাসেন, মিষ্টি দেওয়া হবে, অর্থাৎ 56 পদ দিয়ে যেদিন প্রাণ প্রতিষ্ঠা হবে সেদিন জগন্নাথ ধামের এখানে কিন্তু 56 রকমের পদ তৈরি হবে। ক্যামেরা কল্যাণ মণ্ডলের সাথে দীক্ষা ভুইয়া, TV9 বাংলা, দীঘা। দীঘায় যেহেতু একটা সমুদ্র আছে এবং সমুদ্রের লোকে বেড়াতে আসে, এখানে একটা তীর্থস্থান হলে পর্যটকদের আকর্ষণ করে। আর আমি মনে করি যে দীঘা সৈকত সরণিতে যে জগন্নাথ ধাম তৈরি হয়েছে, এটা হাজার হাজার বছর ধরে বাংলা স্থাপত্য, বাংলার যে নতুন প্রজন্মের জন্য, পুরনো প্রজন্মের জন্য, বা এখনো যারা আছে সবার জন্য নতুন একটা কৃষ্টি, একটা সংস্কৃতি, একটা সংস্কৃতি, দিকটা তো নিশ্চয়ই একটা অন্যরকম পাখা যুক্ত করবে পালঙ্কে, এবং এটা উচ্চ শিখরে যাবে, এটা ইন্টারন্যাশনাল প্লেস অফ টুরিজম হবে। কিন্তু হ্যাঁ, উনি বললেন কি সাধারণ মানুষে ভেতরে আসতে পারে, ওটা ব্যবস্থা করা হোক। আর প্রিপারেশনটা দেখলেন কি কীরকম চলছে, তো ন্যাচুরালি এটা খুব ভালো হয়েছে, এটকো খুব ভালো কাজ করেছে, তো ওটাই লাস্ট মিনিট প্রিপারেশন ম্যাডাম দেখলেন। মন্দির হোক, ভগবানের পুজো সবাই করবে, সবাই যাবে, আমরাও যাব,
কিন্তু যদি মনে করেন ভোট পাবেন তাহলে ভুল করছেন। পুরো রাজনীতি, নাহলে সরকার কোথায় মন্দির করে? মন্দির রাম মন্দির হয়েছে, সমাজ করেছে, করেছিল, কিন্তু বুঝলো যে অপরাধ হয়ে গেছে, তাই পাপ ক্ষয়ের জন্য জগন্নাথ মন্দির করছেন। একটি কালচারাল সেন্টার ওপেনিং হবে, এটা জগন্নাথ ধাম নয়, বারবার জগন্নাথ ধাম বলবেন না, দ্যাটস আ কালচারাল সেন্টার। কোনো সরকারের মন্দির বা মসজিদ বানানোর অধিকার নেই। আপনি বাংলার হিন্দুদেরকে মূর্খ ভেবেছেন, বোকা বানিয়ে আপনি বলবেন ওটা জগন্নাথ ধাম আর কাগজে কলমে লিখবেন কালচারাল সেন্টার। আমাদের এত মন ছোট হয়ে যায়নি যে ট্রেন ক্যান্সেল করব। হয়তো ট্রেনের অন্য কোনো বিষয় হয়েছে, কিন্তু এতটা নীচ রাজনীতি আমরা করি না। যে কথার উল্লেখ করলেন অগ্নিমিত্রা, মন্দির রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ বিজেপি। 30 এপ্রিল মানে অক্ষয় তৃতীয়ার দিন দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী, আর ওই দিনই মুর্শিদাবাদে ক্ষতিগ্রস্ত হওয়া মন্দিরগুলোর সংস্কার করা হবে, নতুন করে পুজো শুরু হবে মন্দিরগুলোতে। এই দাবি, এ বার্তা স্পষ্টই জানিয়ে দিয়েছেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী। রাজনৈতিক মহল মনে করছে যে মুর্শিদাবাদের অশান্তি মেরুকরণের রাজনীতিতে বিজেপিকে জায়গা দিয়েছে, ফলে সেই মুর্শিদাবাদকে আঁকড়ে মেরুকরণের শিকড়কে আরো গভীরে নিয়ে যেতে চায় বিজেপি। তার সঙ্গে সাযুজ্য রেখেই অক্ষয় তৃতীয়ায় মন্দির সংস্কার কর্মসূচি নিয়েছে বিজেপি। মন্দির কমিটিগুলির হাতে প্রাথমিকভাবে পুনর্নির্মাণের জন্য অর্থ তুলে দেওয়া হয়েছে। আগামী 30 তারিখ অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে সকাল 10টার সময় পুরোহিতের মন্ত্রোচ্চারণের সাথে বিধর্মী জিহাদিদের হাতে এই মন্দিরগুলিতে যেভাবে অপবিত্র করার চেষ্টা হয়েছে, তাকে সনাতনী প্রথা অনুযায়ী শুদ্ধিকরণের মাধ্যমে পুনর্নির্মাণের কাজ শুরু হতে চলেছে। সেই দিন মুর্শিদাবাদের সেই ভাঙা মন্দির, সেই মন্দিরে যাব, সেখানে গিয়ে সেই মন্দিরে মূর্তি পুনঃপ্রতিষ্ঠা করি। আমি ওখানে সাধারণ মানুষের সাথে সেই মন্দির, যে মন্দির ভাঙা হয়েছে সেই মন্দির আবার মূর্তি প্রতিষ্ঠা করে সেই মন্দির চালু। একটা নতুন দীঘার জন্ম হতে চলেছে, তার সঙ্গে প্রভু জগন্নাথ দেবের মন্দির, এটা তো সহ্য করতে পারছে না যারা নাকি মুখে বলে হিন্দু হিন্দু। তো জগন্নাথ দেবের মন্দির করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাতে তোমাদের এত জ্বলছে কেন? শুভেন্দু অধিকারী এই শিলান্যাসের সময়, তখন তো শুভেন্দু অধিকারী এখানে মন্ত্রী, হঠাৎ হিন্দু বিরোধী, জগন্নাথ বিরোধী এসব হয়ে যাচ্ছেন কেন? তার কারণ ওনাদের হিন্দুত্বটা হচ্ছে মেকি হিন্দুত্ব, রাজনীতির হিন্দুত্ব। যদি সত্যিকারের হিন্দু এই সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী হতেন, তাহলে জগন্নাথ দেবের মন্দির নিয়ে রাজনীতিটা করতে আসতেন না। যদি এমডিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি, বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH